আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা জানব যে রজব মাসে রোজা রাখতে হবে। কয় তারিখে আমরা রোজা রাখব? তো আহলে সুন্নাত আল জামাতের মতে আমরা দেখব যে সিরাজুস সালিকিন ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ তিনার খলিফা লিখেছেন এবং নসিহাতুন নবী মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন তালিমুল তরিকাত। এই কিতাবের মাধ্যমে আমরা দেখব প্রত্যেকটা ওলিদের কিতাব থেকে আমরা দেখব, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব থেকে আমরা দেখব, তারপরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিন এই কিতাবের মাধ্যমে আমরা দেখব এবং যে আমরা রজব মাসে রোজা কবে রাখব এবং রাখলে সে কী ফজিলত রয়েছে সেটা আমরা দেখব। তো রজব মাসের 26 এবং 27 আমরা দুটি রোজা রাখি। তো 27শে রজব যে রোজা রাখলে কি নেকি হবে সেই সম্পর্কে আমরা দেখব। তো এখানে বলা হয়েছে যে হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলে যে ব্যক্তি রজব মাসে 27 তারিখে রোজা রাখবে তার আমল নামায় 60 মাস রোজা রাখার সওয়াব লেখা হবে। এবং আল্লাহ রসুল প্রতি সর্বপ্রথম হযরতে জিব্রাইল রজবের 27 তারিখে নবুয়তের সংবাদ নিয়ে এসেছিলেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রজব মাসে 27 তারিখে এর ফজিলত রয়েছে। তাহলে 27 তারিখে যদি আমরা রোজা রাখতে পারি, তাহলে 27 তারিখে রোজা রাখলে আপনার যে সবের কথা বলা হয়েছে, তাহলে এই সবটা আমরা কখনো বঞ্চিত হব না। কারণ আমরা গুনাহগার মানুষ, গুনাহগার মানুষ, আমাদের নেকি প্রয়োজন, আমরা গুনাহগার মানুষ, আমরা সেই রোজাগুলো রাখব। তাই 26 এবং 27 তারিখে আমরা রোজা রাখব, কারণ এই দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। তাই 26 এবং 27 তারিখে রোজার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য এবং আমাদের যে গুনাহ রয়েছে সেই গুনাহ থেকে গুনাহ থেকে বাঁচার জন্য, যে নেকি আমরা পাবো সেই নেকি অর্জন করার জন্য আমরা রজব মাসে আমরা রোজা রাখব। এবং শুধু তাই নয়, হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত বেহেশতের মধ্যে একটা বালাখানা আছে যা কেবল রজব মাসে রোজাদার ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এবং আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি রজব মাসে একটা রোজা রাখবে ও যে কোনো রাত্রি ইবাদত মশগুল থাকবে এবং এই ব্যক্তি কিয়ামতের শান্তির সহিত উঠানো হবে এবং উক্ত ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর বলতে বলতে পুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে রজব মাসের রোজা সম্পর্কে এত ফজিলত রয়েছে। তাই আমরা 26 এবং 27 এই দুটি দিন আমরা রোজা রাখব, কারণ আল্লাহ রসুল মিরাজে গিয়েছিলেন, আমাদের জন্য 50 ওয়াক্ত এবং নামাজ আল্লাহ পাক দিয়েছিলেন। সেই 50 ওয়াক্ত নামাজকে কমিয়ে আল্লাহ রসুল 5 ওয়াক্ত নামাজ এনেছেন। তাই সেই নবীর জন্য আমরা নিজেদের গুনাহ থেকে বাঁচার জন্য, কিছু নেকি সঞ্চয় করার জন্য আমরা 26 এবং 27 তারিখে রোজা আমরা পালন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা